প্রথম বর্ষে ৩য় নম্বর ব্যাচে, আপনাদের ব্যাচে মেয়ে শিক্ষার্থীরা একটু পিছিয়ে আছে, তারা একটু অ্যাক্টিভ কম, তারা তারা পড়ার প্রতি একটু অ্যাক্টিভ কম। তবে ছেলে ভাইয়েরা আলহামদুলিল্লাহ তারা যথাযথ খাতা জমা দিচ্ছে, এই যে অনেকেই জমা দিয়েছেন, বাকিদেরকেও খাতা নিয়ম মতন জমা দিবেন, এটা আপনাদেরই ভালো হবে। হাফেজ ফারুক, আল কুররাসাতু জাদিদাতুন, একটি খাতা, যে সুন্দর হয়েছে নাকি আরবি লেখাগুলো? হুম, আরবি লেখাগুলো একটু সুন্দর করতে হবে। আহ, আরবি যে বই আছে, এই বইয়ের লেহাজে লেখাগুলো চেষ্টা করবেন। জি হুজুর। এই যে বইয়ের মধ্যে দেখেন অ এর মাথা আছে, এর মাথা বরাবর সিনের মাথা, এর মাথা বরাবর জিমের কি খর মাথা, আর বাকি অ এর নিচটা নিচে নামাচ্ছে এবং খ এর নিচটা নিচে নেমেছে। বুঝতেছেন কথাটা? জি হুজুর। এভাবেই যখন আরবিটা লিখবেন, তো এই যে আলিফ, লাম, দাল, দালের নিচে নামবে, সিনটা ঠিক থাকবে, হার ঠিক থাকবে, জাদি দাতুন, হ্যাঁ, জাদি দাতুন, এগুলো একটু লাইনটা ঠিক করার চেষ্টা করবেন। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। আর এই যে হা লিখেছেন শুরুতে, হা, ছোট হা, এই হাটা আপনার একটু বইয়ের মধ্যে দেখবেন কিভাবে লেখে, এভাবে লেখার চেষ্টা করবেন, তাহলে লেখাটা আরো সুন্দর। জি। আব্দুল সালাম ভাই এখান থেকে সাউন্ড আসতেছে, একটু বন্ধ করলে ভালো হয়। এই যে হাটা এই দাগের উপর দিতে হতো, আর লামের নিচটা নিচে দিতে হতো, লামটা নিচের দিকে দিতে হতো, হাল। জি। এখানে দেখবেন অনেক জায়গায় হাল লেখা আছে। এই যে লামটা দেখেন, লামের নিচটা নিচে চলে গেছে। জি। এই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এগুলা খেয়াল করলে বইয়ের মধ্যে আছে, লেখাটা অনেক সুন্দর হবে। জি হুজুর। জি, মাশাল্লাহ। এরপরে আব্দুল লতিফ ভাই, হ্যাঁ সুন্দর হয়েছে মাশাল্লাহ। আলিল ফাল্লাহাতু মা হিরাতুন। আর লেখা প্র্যাকটিসের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নিয়ম মতন লেখা প্রত্যেকদিন। আর লেখার ক্ষেত্রে বইয়ের দিকে তাকিয়ে লিখবেন, এই যে বই, এই লেখাটাই টকল করার চেষ্টা করবেন। লেখার তো অনেক সিস্টেম আছে, অনেক সিস্টেম দরকার নেই, এই বইয়ের যে টাইপিং যে লেখাটা আছে এই লেখাটাই নকল করেন। এখানে কাপ যেভাবে আছে, তারপরে একটা সমান করে দাগ, তারপরে তা, তারপরে সমান, তারপরে লম্বা, তারপরে বাটা কিভাবে হালকা একটু মোটা হয়ে একটু চিকন, বা হালকা একটু উপর থেকে নিচে নামাবেন, দিয়ে সমান করে একটু এখানে উঠাবেন। এই জন্য ওস্তাদরা অনেক সময় বলে অন্যান্য খত নকল যদি করার যদি নাও পারেন, অন্তত বইয়ে যেভাবে লেখা আছে বইয়ের খতটা এটাই যদি সবাই নকল করেন, তো দেখবেন যে লেখা সুন্দর হয়ে যাবে। আর দেখেন এই যেখানে যদি একটা দাগ দেন, এই দাগটা যদি দিয়ে দেখবেন সমান হয়ে সবারই পেট বরাবর পেট বরাবর পেট বরাবর চলে আসবে। আসতেছে কিনা বলেন? জি হুজুর। জি হুজুর। এভাবেই লেখাটা লিখতে হবে। এই যে বাংলা খাতায়, ঠিক আছে বাংলা খাতায় লিখেছেন, কিন্তু লিখতে হবে কিভাবে, এই দাগের পেট বরাবর, দাগের পেট বরাবর, এই যে দাগটা আছে দাগ বরাবর লিখবেন। আর বাকি উপর নিচের লেখাগুলো যেমন কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে, যেমন উপরে যাবে নিচে যাবে,
এভাবে সমান করে লেখার চেষ্টা করবেন। বইকে নকল করলেই কিন্তু লেখাটা প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, তারপরে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মারুফ হোসাইন, যে লেখাটা সুন্দর হয়েছে। মারুফ হোসেন লেখাটা সুন্দর হয়েছে, টোনটা সুন্দর হয়েছে, যে দাগগুলো সমান সমান আছে মোটামুটি। হ্যাঁ, আর রজল মুআদ্দাবুন সুন্দর হয়েছে। এভাবেই লিখতে থাকুন, সুন্দর হবে ইনশাআল্লাহ। তারপরে সানোয়ার হোসাইন, হ্যাঁ জি, সানোয়ার হোসেনের লেখাও সুন্দর হয়েছে। আল বাইদু সগীরুন খালিল বাবু ওয়াসিউন। আপনাদের পরীক্ষায় কিন্তু লিখিত আসবে। হ্যাঁ, হুজুর তখন আমরা তো অনেকে লিখতে পারি না হুজুর, বুঝছেন, তো এই বিষয়ে আর কি কি করা যায়? এই বিষয়ে হলো, যা লিখতে যদি না পারেন সেক্ষেত্রে হলো যে আপনারা একটু নাম্বারটা কম পাবেন। যদি মনে করেন না নাম্বার কম পাইলে আমাদের জন্য যথেষ্ট, তাহলে লেখা বন্ধ রেখে বসে থাকুন। আর যদি মনে করেন যে না আমাদের নাম্বার একটু দরকার আছে, তাহলে একটু লিখতে হবে। কি না বলেন? হুজুর, অবশ্যই তো দরকার। হুজুর আমাদের একটু লেখাগুলা দেখাই দিলে ভালো হতো। হুজুর মানে আমরা তো এখন প্রথম লিখতেছি আরবি লেখা। লেখাটা কিভাবে শিখতে পারি আমরা? জি হুজুর, আমরা অনেকেই পারি এটার না হুজুর মূল লিখতে, এই কারণে আসলে খাতা দেই না, আপনাদের জন্য, বুঝছেন। অনলাইনের ছাত্রদের জন্য সবচেয়ে বড় সহজ পদ্ধতি হচ্ছে বই দেখে হুবহু লেখা। এখানে যেভাবে দাগ আছে, ছোট বাচ্চারা যেভাবে নকল করে না, জি জি হুজুর। সেম এভাবেই নকল করেন, এই লেখাটাই নকল করেন। এখানে যেভাবে তার এই যে একটা ছোট দাগ আছে, এই দাগটা যদি আপনারা অনেকে এদিকে দিচ্ছেন, একবার এদিকে দিচ্ছেন, কেউ অন্য লেখা নকল করার দরকার নেই। আপনি হুবহু এখানে যে তিলকা, তা একটু ওপর থেকে দাগ দিছি, একটু ওপর, বেশি না। জি এভাবেই করে হালকা একটু উপর থেকে নিচে নিয়ে দিয়ে আবার লম্বা সোজা লম্বা দেন, তারপর একটু বেঁকা করে আবার লম্বা করেন, দিয়ে একটু এভাবে ঘুরিয়ে দেন। আলিফটা দেখেন একটা সুন্দর দাগ হবে, তারপর লম্বা স্টেট দাগ হবে, দিয়ে সোজা দাগ হবে, দিয়ে ফার এখানে মুচার দিয়ে এভাবে চলে গেলেন, দিয়া আপনি এখানে যে একটা লাম আলিফ মেরে দিলেন। বুঝতেছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, দিয়ে এভাবে হাটা এভাবে নিলেন, এভাবে নিয়ে এভাবে যে আবার এভাবে গিয়ে এভাবে এভাবে বাস এভাবে হাত ফিরান। আপনি প্র্যাকটিস এভাবেই করেন, তাহলে লেখাটা অনেক সুন্দর হয়ে যাবে। আর এই বইয়ের যে লেখা, কিতাবের লেখাগুলোই কিন্তু অনেক সুন্দর। অন্যান্য লেখাগুলো ঠিক আছে, হ্যাঁ অনেক খত আছে, কিন্তু অন্য খতের পিছনে না দড়িয়ে যেভাবে আছে। আবার উর্দু বইয়ে যেভাবে খত আছে সেভাবে লিখুন, উর্দু কায়দাতে যেভাবে আছে। হ্যাঁ, উর্দু কায়দাতে একটু টানটা কিভাবে আছে দেখবেন, এটা আর ওইটার মধ্যে পার্থক্য পাবেন অবশ্যই। পাশাপাশি রাখলেই পার্থক্যটা পেয়ে যাবেন। এই জন্য বইকে নকল করেন, অন্য কোনো কিছু দরকার নেই, তাহলে লেখা সুন্দর হয়ে যাবে। লেখার সময় এই লেখাগুলো অবশ্যই দেখে দেখে লিখবেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তারপরে আব্দুল লাতিফ ভাই লিখেছেন কথা বলতে চাচ্ছি একটু। আহ, নাজিমুল ইসলাম হুজুর ভাই লিখেছেন, জি, সুন্দর হয়েছে। বাকি এই যে বাংলা খাতায় লেখার চেষ্টা করবেন, অথবা দাগ দিবেন খাতার মধ্যে, একটু কি করবেন, দাগ দিয়ে দিবেন, অথবা হুজুর আমি প্রথম লিখতেছি হুজুর আরবি। ও আচ্ছা আচ্ছা জি। হ্যাঁ হ্যাঁ, বাংলাগুলো তো সুন্দর হয়েছে। হ্যাঁ, বাকি আরবি গুলাও সুন্দর করতে হবে। এই জন্য ভাঁজ ভাঁজ, অথবা হুজুর খাতাটাকে আরবি ভাঁজ। হুজুর আরবি গুলো এমনি কোনো ভুল হয়নি তো, দেখেন তো। উম আর কোনটা সত্য জাতি তো যেখানে এই যে এগুলা এক- এটার সাথে ভিড়াইতে হবে তো, নাহলে তো এটা ভুল হয়ে যাবে। Then আল হয়ে গেল, তারপর কাপ আলাদা, আলিফ আলাদা, এরকম মনে হবে। হ্যাঁ, এই যে এই জি কাপ শুরুতে এই দাগটা এখানে ভিড়াই দিতে হবে, আল, বুঝতেছেন? হুম। জি হুজুর। এই যে হাল লিখছেন, হালাম, এটা সাধারণ লোক বা অন্য লোক বুঝবে না। হ্যাঁ, আমি হয়তো বুঝতেছি, কিন্তু অনেকে বুঝবে না যেটা হাল লিখেছেন কিনা। হ্যাঁ, যেভাবে লামটা লিখতে হয় সেভাবে লামটা মাথায়, আপনার তো কলমে কালি যথেষ্ট পরিমাণের আছে, অত একটু নিচে যদি দাগ দিতেন তাহলে কালি তো বেশি খাইতো না আপনার। একটু নিচে নামিয়ে ব্যাস নিতেন। হ্যাঁ, তো আপনার লেখাটা সুন্দর হয়েছে। যেমন এখানে আছে না, লাম, কইলাম, এই যে দেখেন আছে না, যে এটা ইয়া তারপরে লাম,
তো জি লামটা হুজুর, একটু নামছে বেশি করে, দেখছেন? জি হুজুর, এভাবে, হ্যাঁ, যেভাবে যদি উপরে থাকে উপরে উঠাবেন, নিচে থাকলে নিচে। এটা কিভাবে প্র্যাকটিস করবেন? এটা এই যে বই থেকেই কিন্তু বুঝে নেবেন যে আলিফটাও উপরে থাকবে দাগের উপরে। এটা হলো মেন দাগ মনে করবেন, এটা হলো মাঝখানে দাগ, বুঝতেছেন? জি বাংলা হুজুর, খাতার মধ্যে এরকম একটা মাঝখানে দাগ, এখানে হয়তো দেয়নি, কিন্তু আমরা লেখা প্র্যাকটিসের সময় মাঝখানে এরকম একটা দাগ থাকবে বাংলা খাতায়। ওই দাগের উপরে এটাকে নিবেন, লামটাকে উপরে দিবেন, মিমটা দাগের উপরে থাকবে। তারপরে এই যে একটা নুনের জন্য যে একটা কুতনি হয়েছে, কুতনিটা একটু উপরে উঠবে, হালকা, বেশি না, আবার হালকা একটু কুতনি উঠাবেন, দিয়ে আবার সোজা করে টেনে নেবেন, দিয়ে ডালের উপরে হালকা একটু উঠাবেন। ডালটা আবার দাগের উপরে থাকবে, ডালের যে নিচে ইট আছে না দাগটা, এটা ডালে যে কথা থাকবে দাগের বরাবর থাকবে। জি কিন্তু লামের ক্ষেত্রে নিচে নামবে, লামের ক্ষেত্রে কি হবে? নিচে থাকবে। বুঝলাম। অনেক লাল আর লাম একই রকম লিখে ফেলে, ওইটা বড় করে দেয় দিয়া লামের যে জিনিসটা কালি কম, এই জন্য করে কি নিচে না নামিয়ে ওই দাগ বরাবর রেখে দেয়। অথচ ওই লামের নিচটা কি করতে হবে? একটু নিচে নামাইতে হবে, আর ডালটা এ বরাবর রাখতে হবে। তারপরে এর এই যে মুরানিটা থাকবে হলো দাগের উপরে, আর দাগের নিচে থাকবে নিচটা, বুঝতেছেন? সিনের জি হুজুর, দাগ, এই তিনটা দাগে থাকবে দাগের উপরে, এই যে যে দাগ থাকবে বাংলা খাতায় যে দাগটা রাখবেন, বাংলা খাতা দাগের উপরেই থাকবে তিনটা তারপরে এই একটু উপরে উঠে, দাগের একটু উপর থেকে খটা নিয়ে বাস নিচে নামিয়ে দেবে। এর এই যে মুরানিটা থাকবে আপনার দাগ বরাবর, আর তারপরে নিচে নামিয়ে দিবেন। দাল জাল এগুলা সবসময় দাগের উপরে থাকবে। কোথায় থাকবে? দাগের উপরে থাকবে। দাগের উপরে। এই যে যেটা লম্বা লাম, এটা দিলেন উপরে, দিয়ে আবার ছোট করে দিয়ে কাপের দাগটাও কি থাকবে? দাগের উপরে থাকবে, কিন্তু একটু হালকা বেঁকা হবে, হালকা একটু ক্রসে হবে। তারপর আলিফ, লাম, মিমটা দাগের উপরে থাকবে, নুন নোক্তা হালকা মুরানিটা উঠাবেন, দিয়ে আবার দালটা নিয়ে নিবেন। হুজুর হুজুর এইখানে এই যে মিন্দুলুন যে কোথায় ওই সেটা আছে রুমাল, মিন্দুলুন মানে রুমাল, এখানে মিন্দুলুনটা মিম আর নুনটা যদি আমরা আলাদা লিখি, দালটা যদি আলাদা লিখি, এখানে ভুল হবে কি? হ্যাঁ হ্যাঁ, জি, ভুল হবে। যেইভাবে আছে ওই রকমই লিখতে লাগে। যদি আপনি এখানে মিম আর নুন যদি আলাদা লেখেন, তাহলে অর্থ কি হবে জানেন? মিন মানে থেকে, মিন মানে কি? জি থেকে থেকে। আর দিলুন মানে হলো আলাদা। জি হুজুর, দিলুন মানে এটা কিছু বুঝি না, এরকম একটা জিনিস। মানে আমাদেরকে সেম কপি করতে লাগবে। জি জি জি, কারণ একটা হুজুর আমার উল্টা হুজুর পাল্টা আমার করে একটু কথা ছিল হুজুর, 1 মিনিট। জি, বলেন। বলতেছিলাম কি হুজুর, মানে এমন কোন সিস্টেম অনলাইনে নাই যে মানে আমরা লেখাটা দেখা গেল ক্লাসের শেষে 10 মিনিট 5 মিনিট আমাদেরকে দেখাইলো, মানে প্র্যাকটিক্যালি লেখে, তাইলে আমরা একটু ভালো বুঝতে পারতাম হুজুর, বুঝছেন? যেমন আপনি জি আজকে জি জি দেখাচ্ছেন একটু ভালো মালুম হইতেছে, বুঝছেন? বাকি জি দেখেন এখানে খাতা প্রতিদিনই জমা, যে ভাইরা দেয় এই ভাইরাই দেয়, কিন্তু আমরা লিখতে পারি না বিধায় আমরা আসলে দিতে পারি না, বুঝছেন হুজুর? জি তো হুজুর, লেখার জি ভিতরে আমরা অত্যন্ত হুজুর দুর্বল, যদি এই হ্যাঁ, ক্ষেত্রে আমাদের একটু সাহায্য করতেন। ইনশাল্লাহ আপনারা খাতা জমা দেন, হ্যাঁ, আমাদের হুজুররা দেখবে, উর্দু দেখে পরে আপনাদের। মুফতি কারিরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর। নাইমুল নাইমুল না, কাসিম। জি জি। কারিরুল ইসলাম আচ্ছা, কাসিমি। হুজুরকে আমি বলে দিব ক্লাস শেষে যেন একটু সময় খাতাগুলো দেখে, ঠিক আছে? আর আপনারা একটু স্মরণ করিয়ে দিবেন। 10 মিনিট, জি 5-10 মিনিট যেন আপনাদের খাতাগুলো দেখে। আর জি হুজুর দেখে এবং একটু জি জি, লেখে আর একটু ওই যে আমাদের দেখাই তো ভালো হতো। জি জি, হ্যাঁ, দেখাবে ইনশাল্লাহ এইভাবে। শুনেন, অনলাইনে তো এখানে তো আর আপনার সরাসরি নাই যে আপনি হুজুর লিখতেছে আর আপনারা দেখতেছেন, এরকম তো না, ঠিক না? কারণ এখানে তো লাইভ দেখতে পাচ্ছেন না, বুঝতেছেন কথাটা? জি জি হুজুর। হুজুর, যেমন আমি হুজুর আপনার এইখানে তো আপনি আপনি আমার ভুলটা ধরাই দিলেন, কিন্তু ওই ওই হুজুর আমরা যখন খাতা জমা দিয়েছি, হুজুর বলতেছে ভালো হয়েছে আপনি লিখতে থাকেন, মানে ভুলটা ধরাই দিলে ভালো হয়, তাহলে আমরা বুঝতে পারবো। আপনি যেমন আজকে দেখাই দিলেন। যে ঠিক আছে, ইনশাল্লাহ হুজুরের হয়তো উৎসাহ দিচ্ছেন। তারপরেও আসল মেন কথা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে আপনার লিখতে লিখতে কি হয়? লেখক। হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, লিখতে লিখতে লেখক, আর বকতে বকতে বক্তা, বুঝতেছেন? জি হুজুর, হ্যাঁ। এই যে ধরেন আমাকে হয়তো এখন দেখতেছেন আপনারা, জি না, দেখতেছি না। শুনতেছি। শুনতেছেন? হুম, এবার দেখছেন? হুজুর আপনার জি চেহারা না দেখতেছি, হুজুর, ছবি। ক্যামেরা এখনো চালু হয়নি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখা গেছে খাতা লেখাটা আপনার ওই যখন সরাসরি থাকবেন, হ্যাঁ, তখন হয়তো আপনারা
ওভাবে দেখতে পারবেন ইনশাআল্লাহ সরাসরি। আর তাছাড়াও যে ভুলগুলো এগুলো আমাদের হুজুরের এইভাবে একটু দেখিয়ে দিও, আমি হুজুরদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। আর লেখাটা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, প্র্যাকটিস করতে থাকবেন। ইনশাআল্লাহ। প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ লেখাটা সুন্দর হবে। আর যত প্র্যাকটিস করবেন তত আপনাদের লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ। তো এখানে এই যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এই যে ধরুন আলিফ লাম তার মিম র হা তুন মির রাহাতুন। তো এখানে আপনি লিখেছেন কি যে আপনি জানেন যে আলিফ নামে একটা কোনো শব্দ আছে লিখতে হবে, লাম নামে কোনো একটা শব্দ আছে লিখতে হবে, মিম নামে কোনো শব্দ আছে লিখতে হবে। তো আসলে ওই ওই যে আমরা ব্যঞ্জন বর্ণ পড়ি না, সারিয়া সারিয়া রস্বই দীর্ঘ এরকম আছে না, তো এরকম জি ভাবে জি। আপনারা লিখেলেন তাহলে তো হবে না। কিন্তু ওই শব্দটা যুক্ত অক্ষর কিভাবে লিখতে হবে এটা আমাদের জানতে হবে, হুজুর, ঠিক আমাদের আছে এই না? জি মোরাক্কাব ভাই। হরফগুলো লেখার প্রশিক্ষণ নিতে হবে। জি জি জি, এটার জন্য আপনাকে এখান থেকে প্র্যাকটিস করতে হবে। মির হুজুর এটা রাহাত, আপনি আজকেই বললেন তো যে যুক্তভাবে লিখতে হবে, আমরা আজকেই জানলাম, এতদিন আমি জানি না। মির রাহাতুন কই এখানে আছে অনেক। মিম র একসাথে, হা তা একসাথে, জি, মির রাহাতুন। তো এভাবে আপনারা একটু খেয়াল রাখবেন। জি হুজুর। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর আমি একটা হাতের লেখা হাজিরা দিয়েছি দিয়েছেন সবার শেষে। 598 নম্বর, 565 নম্বর ভাই হাজিরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ এভাবে হাজিরা দিবেন। আমি সবার আপনাদের শেষে একটা ইনশাআল্লাহ হাতের আর লেখা দিয়েছি। কয়েকদিনের মধ্যেই, ইনশাআল্লাহ 8-10-15 দিনের মধ্যেই আশা করি আপনাদের অ্যাপস চলে আসবে। আপনাদের যে আমরা আপনাদের ফর্ম নাম্বার, এই ফর্ম নাম্বার এবং আপনাদের আমাদের একটা কোড থাকবে, কোড দিয়ে অ্যাপসটা লগ ইন করলেই আপনার তথ্য দেখতে পারবেন। বুঝতেছেন? আমি একটা হাতের লেখা দিয়েছি, দেখেন তো ভালো হয়েছে কিনা। জি, আমি একটা হাতের লেখা দিয়েছি, মাহিদুল ইসলাম। মাহিদুল ইসলাম, এটা না? জি হুজুর, এটা আমার। মেহেদি ভাই। জি, আপনারটা একটু দেখি। মাশাআল্লাহ, হাদা বাইতুন। হুজুর আমিও একটা হাতের লেখা দিয়েছিলাম ইনশাআল্লাহ। জি, আহ, জি সুন্দর হয়েছে। আর একটু শিহাবুল চেষ্টা ইসলাম করবেন, নয়ন। ইনশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, আর আমারটা একটু দেখেন তো। হ্যাঁ। তারপরে এটা হচ্ছে হাফিজুর রহমান নাকি? হ্যাঁ, এই যে ভাই এই যে লেখাগুলা ব্যাখ্যা হয়েছে, আর কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই যে বাংলা খাতায় লিখেন নাই, বাংলা খাতায় লিখবেন। আর যদি বাংলা খাতা না থাকে তাহলে এই খাতাটা কি করবেন, একটু ভাঁজ ভাঁজ করতে জানেন? একসাথে ওই যে ওই জি দাগ জি বরাবর জি। ভাঁজ করতে 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 দাগ করতে 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 ভাঁজ করে দিবেন, দিয়ে আবার ওটা লিখবেন। তাহলে কি হবে, লাইনটা সোজা হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি, তারপরে হচ্ছে আহ নাইমুল ইসলাম ভাই। হ্যাঁ, হ্যাঁ, আপনিও ঠিক করবেন ইনশাআল্লাহ। এরপরে মাহিদুল ইসলাম ভাই, এই যে লেখাটা অনেক সুন্দর হয়েছে। মাহিদুল ইসলাম ভাই আছেন? যে হুজুর আছে। এই তো মাশাআল্লাহ, আপনার লেখা সুন্দর হয়েছে। এই যে সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এটা একটা খত আছে, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর করে লিখবেন। যারা পারেন না তারা এই খতটা কি নকল করবেন, হুবহু এই খত নকল করবেন। তারপরে হচ্ছে এটা মাহিদুল ইসলাম ভাই। হ্যাঁ, সুন্দর হয়েছে। এটা হচ্ছে মোহাম্মদ শিহাব, শিহাবুল ইসলাম। জি, জি সুন্দর হুজুর। হয়েছে মাশাআল্লাহ। এই তো মাদ্রাসার ছাত্রের মতন লেখা সুন্দর হয়ে গেছে আপনাদের মোটামুটি। হ্যাঁ, বাকি আরো প্র্যাকটিস করতে হবে, আরো সুন্দর হবে। জি হুজুর, আমি লেখা পাঠাইছি, একটু দেখলে ভালো হতো। জি, সবারই দেখতেছি, সিরিয়ালে আসতেছি। আল বাইতু মুগীরুন। এই যে লেখাগুলা একটু চেষ্টা করবেন, এই যে লাইনগুলা ঠিক রাখার জন্য। এই যে গয়েনের ধরেন আপনার মিম নিয়েছেন হলো ওই দাগের কাছে, আবার গয়েনটা আপনি মনে করেন উপরে উঠাই দিয়েছেন, ইয়াটা একটু উপরে উঠাই দিয়েছেন, রটা নিচে নামাইছেন, ঠিক আছে, কিন্তু অর্ধেক উপরে অর্ধেক নিচে। অর্ধেক উপরে র হবে না কখনো, র সবসময় কোথায় হবে, নিচে। এই যে দেখেন
আর রসুলু, এই যে মেন দাগ, এটা মাঝখানে দাগ মনে করেন। তো এই যে রটা সব পুরাটাই কি হয়ে যাবে, নিচে চলে যাবে, এটা কখনো উপরে যাবে না। অতএব এভাবে কি করবেন, লিখবেন যাতে ঘড়ির মতন কিছু উপরে না যায়, কিছু নিচে না যায়। যেটা যেখানে থাকবে সেখানে সেটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। জি হুজুর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে সারা সারফরাজ ভাই, মাশাআল্লাহ, সারফরাজ ভাই লেখাটা সুন্দর হয়েছে। দেখেন একটা দাগ মনে হচ্ছে যে একটা স্টেপ দাগের মধ্যে গেছে, যদিও খাতায় লিখেছেন, তারপরেও প্র্যাকটিস হওয়ার কারণে বা বেশি লেখার কারণে হয়তো প্র্যাকটিসটা হয়ে গেছে, যার কারণে উনি এখন অঙ্ক খাতায় লিখতে পারছেন। তো প্রথমে প্র্যাকটিসের জন্য যারা পারেন না তারা কি করবেন, বাংলা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। এই যে হা লেখাটা সুন্দর হয়েছে, লামটা যে নিচের দিকে আসছে, দালটাও সুন্দর হয়েছে, আলিফটা সুন্দর হয়েছে। এই যে এটা কিন্তু এটার মধ্যে নকল করেছেন, বিধায় লেখাটা সুন্দর হয়েছে। অতএব এভাবেই নকল করার চেষ্টা করবেন। ঠিক আছে? জি হুজুর। ইনশাআল্লাহ। জি। জি আচ্ছা, আমরা এখন পড়ার দিকে যেতে পারি। জি হুজুর, পড়ার জি দিকে হুজুর। যেতে পারি ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। আহ, আপনাদের তৃতীয় বর্ষ না? জি, জি হুজুর। জি হুজুর। আমি প্রথম বর্ষ তৃতীয় ব্যাচ। ওটা আসবে কি দেখা যাবে না। থাক। এখানে আসে না নাকি সব শিক্ষার্থী? আমি একটু হাজিরা করবো, ডাকবো, নাম ডাকবো, আপনারা নাম বলবেন। ঠিক আছে? জি হুজুর। জি হুজুর। এখানে থাকে নাম। হুজুর বেতনটা কি আগের সিস্টেমে দিব আমরা ইন্ডিয়া থেকে? জি জি জি, এটা না। কত তারিখের মধ্যে দিতে লাগবে হুজুর? আমাদের হচ্ছে 15 তারিখের মধ্যে। শিক্ষার্থী ইয়ামিন ভাই আছেন? ইয়ামিন ভাই, ইয়ামিন ইসলাম আছেন? অনুপস্থিত দিলাম। তারপরে সানোয়ার হুসাইন, লাব্বাইক। যে উপস্থিত। তারপরে সানিদুল ইসলাম আছেন? সানিদুল ইসলাম ইন্ডিয়া, অনুপস্থিত। তারপরে হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম আছেন? অনুপস্থিত। তারপরে মোহন গাজী, মোহন গাজী 510 ফর্ম নাম্বার, অনুপস্থিত।
তারপরে হাফেজ কারি রইসুল ইসলাম, রইসুল ইসলাম 511 অনুপস্থিত। অনেকে করে কি হাজিরা দিয়ে চলে যায়, রমজান মাস খিদে লেগেছে। হাসান মীর, তারপরে উমর ফারুক মন্ডল, লাব্বাইক মাশাআল্লাহ। তারপরে হিফজুর রহমান মন্ডল, লাব্বাইক জি। যারা চলে গেছে তাদেরকে একটু বলে দেন চলে আসতে। তারপরে হুরে জান্নাত পাপিয়া, যে আপনাদের মাস্তুরাত গ্রুপে হাজিরা দিয়ে দিবেন। তারপরে মারুফ হোসেন, লাব্বাইক জি মাশাআল্লাহ। তারপরে হলো আব্দুল আব্দুল শেখ, জি হুজুর লাভবাহিক আব্দুল্লাহ শেখ হুজুর। জি আব্দুল্লাহ শেখ। তারপরে আব্দুল লাতিফ, আচ্ছা উনি তো ছিলেন। উনি আছে তো হুজুর? জি জি জি। আচ্ছা মহিদুল ইসলাম, লাভবাহিক কেউ থাকলে বলে দিবেন আপনারা, হয়তো অনেকে হয়তো সাউন্ড চালু করতে পারে না, এই জন্য হয়তো আওয়াজ আসে না। তারপরে কানিজ ফাতিমা, যে আপনারা মাস্তুরা, হ্যাঁ আপনারা, আমার হাজিরা উঠেছিল ও, আচ্ছা ঠিক আছে। নাম কি আপনার? মাহিদুল আব্দুল ইসলাম। লতিফ, আব্দুল লতিফ বললেন তো আপনি? আচ্ছা জি জি ঠিক আছে। তারপরে নুসরাত জাহান মিম, আপনারা মাস্তুরাত গ্রুপে হাজিরা দিয়ে দিবেন। আচ্ছা সারফরাজ খান, জি লাব্বাইক মাশাআল্লাহ। তারপরে এমডি ইমরান হুসাইন, ইমরান হুসাইন অনুপস্থিত, দিয়ে দিলাম। তারপরে জাহিরুল ইসলাম, জাহিরুল ইসলাম, তারপরে আসাদুল ইসলাম অনুপস্থিত না পলাতক? অনুপস্থিত মনে হয় হুজুর। অনুপস্থিত। তারপরে এমডি হযরত আলী, লাব্বাইক হুজুর। মাশাআল্লাহ। তারপরে মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী আছে? অনুপস্থিত। তারপরে আব্দুল সাত্তার খান, আচ্ছা এই উপস্থিত, আমাদের ফর্ম দিয়ে গেছে। সিফাত হুসাইন মাহমুদি, তারপর আব্দুল শুকুর, লাভবাহিক মাশাআল্লাহ। তারপরে রাইহান উদ্দিন, রাইহান উদ্দিন, হুজুর হ্যাঁ আপনার হাজিরা নেওয়া হয়েছে। রাইহান হুজুর উদ্দিন, জায়গাটা একটু নাম বলবেন? কিসের কি নামের? আব্দুল শুকুরের জায়গা। আব্দুল শুকুর, ফোন নাম্বার হলো লাস্টে 60, এটা কি আপনার? জি 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 হুজুর। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আপনার। তারপরে রাইহান উদ্দিন, মোহাম্মদ হাসান জামিল, লাব্বাইক মাশাআল্লাহ। আর হলো রাইহান উদ্দিন হলো অনুপস্থিত, তিনার অনুপস্থিত দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। হুজুর আমারটা দেখেন। আমার নাম ডাকা হয়নি হ্যাঁ মেহবুব তাদের নাম আলম। আসে নাই এখানে, নাম না আসার কারণটা হচ্ছে এখানে আমাদের কিছু তথ্য আছে। এই মেন সফটওয়্যার যেটা আমাদের প্রতিষ্ঠানে মেন সফটওয়্যার, আমাদের অফলাইন মাদ্রাসা তাকওয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার সফটওয়্যারে ওই সকল শিক্ষার্থীদের নামগুলো উঠেছে যারা ফেব্রুয়ারি মাসের বেতনগুলা পেড করেছে, যারা মানে বেতন পেড করলে আমরা মেন সফটওয়্যারে তাদের নিয়ে আসি, যারা এই হাজিরাগুলো অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবে ওই শিক্ষার্থীরা। আর যারা ভর্তি হয়েছে, হুজুর আমি তো বেতন দিছিলাম, আমার নামটা তো নাম আসলো না। কি? শিহাবুল নাম কি ইসলাম আপনার? নয়ন।
হুজুর আমি আপনার নামাজ নাম পড়তে বললো তো ভাই? গেছিলাম, হুজুর নাম আমি বলেছে নামাজ পড়তে গেছিলাম, প্রথম থেকে আমি ছিলাম হুজুর। আপনার আমার নাম ভাই বলছে ভাই, বড়। শিহাব ভাই আপনার নাম বলছে? শিহাব না? ওই আমি জি। শুনি নাই ভাই। জি জি। হুজুর হুজুর আমারটা উপস্থিত দেন, আমি নামাজে গেছিলাম হুজুর। হ্যাঁ? আমার ফর্ম নাম্বার হচ্ছে 515। 515 না? হাসান 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 ভাইরও নাম বলছিল। আমি নামাজে গেছিলাম তখন। জি জি। আপনার হুজুর রোল আমার নাম্বার আচ্ছা, নামটা তো বলেনি। আপনারা আব্দুল এখানে যে সালাম। ফর্ম নাম্বার গুলা দিয়েছেন, এখানে যে ফর্ম গুলা দিয়েছেন না, এগুলা দেখে দেখে কিন্তু আমাদের অফিসের জি। যারা আছে তারা কিন্তু ওই যে হাজিরা গুলা নিয়ে নেবে এখানে, এই নাম্বার গুলা হাজিরা দিলে। আপনার আমার হাজিরা আমি উঠেছে একটা তো। আমি আজকে নিলাম, সেই সাধারণত আমি নিই না, যেহেতু আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আমরা হাজিরাটা কিভাবে নিই এটা দেখানোর জন্য আমরা আপনাকে দেখাইলাম। কিন্তু মূলত আমাদের এখানে যারা যারা আপনাদের ফর্ম নাম্বারটা দিয়েছেন তাদের সকলের হাজিরা নিবে, ঠিক আছে? আমাদের অফিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর জি হুজুর, তাহলে কি আমারটা নাই? হ্যাঁ, এখন এই সফটওয়্যারে যাদের নামগুলা উঠে নাই, যদি বেতন দিয়ে থাকেন সেক্ষেত্রে ওই যে আমাদের অফিসের নাম্বারে একটু জানাবেন, তারা আপনাদের এই আমাদের মেন সফটওয়্যারে আপনাদের নামগুলো উঠাই দিবে ইনশাআল্লাহ। আমার নামটা ওঠেনি হুজুর, আনোয়ার হোসেন শেখ। হ্যাঁ, হুজুর আমার একটু আপনার হাজিরা দেখাইলে ভালো হয় হুজুর। আমি বেতন দিয়ে নিতে অনেক আগে, রমজানের আগে। জি, আচ্ছা ঠিক আছে, ঠিক এগুলো আপনারা একটু অফিসে আলোচনা করবেন, ইনশাআল্লাহ তারা সমাধান করে দিবে। আমরা একটু পরের দিকে যাই। আচ্ছা, জি আমাদের হুজুর, জি হুজুর, পড়ার দিকে। আবার নতুন ভাবে আচ্ছা, পড়াটা শুনান, যে পড়াটা হুজুর দিয়েছিল সে পড়াটা শুনান। জি হুজুর। কয় নম্বর পৃষ্ঠা পড়া দিয়েছিল? হুজুর পড়া দিয়েছিল 32-33 পৃষ্ঠা। 32। আচ্ছা, শুনান একজন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি মোহাম্মদ মাহিদুল ইসলাম। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আল কিতাবু বইটি, হাজাল কিতাবু এই বইটি, হাজাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। জি তারপরে কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, হাজা কিতাবুন জামিলুন ইহা একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন বইটি সুন্দর, হাজাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। সাআতুন একটি ঘড়ি, সাআতুন জাদিদুন একটি নতুন, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি। হাযিহি সাআতুন জাদিদাতুন এটি একটি নতুন ঘড়ি। আর সাআতু জি জাদিদাতুন ঘড়িটি নতুন। হাযিহি সাআতু জাদিদাতুন এই ঘড়িটি নতুন। জি রজুলুন একজন লোক, রজুলুন শারিফুন একজন ভদ্রলোক, হুয়া রজুলুন শারিফুন সে একজন ভদ্রলোক, আর রজুলু শারিফুন লোকটি ভদ্র, জি যালিকা রজুলু শারিফুন ওই লোকটি ভদ্র, আর তিলমিদু জাকিয়ুন ছাত্রটি মেধাবী, হাযা তিলমিদু জাকিয়ুন এই ছাত্রটি মেধাবী, আত-তাজিরু গনিয়ুন ব্যবসায়ীটি ধনী, যালিকা তাজিরু গনিয়ুন ওই ব্যবসায়ীটি ধনী, আল ফাল্লাহাতু ফাকিরাতুন কৃষানিটি দরিদ্র, তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন ওই কৃষানিটি দরিদ্র, জি হাদাল জিদারু কবিয়ুন ওয়া যালিকাল জিদারু দাঈফুন এই জি দেওয়ালটি মজবুত এবং ওই দেওয়ালটি দুর্বল, হাদাল ওয়ালাদু কবিয়ুন ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন এই ছেলেটি শক্তিশালী এবং ওই ছেলেটি দুর্বল, হাদিহি জি সাআতু জাদিদাতুন ওয়া তিলকা সাআতু কদিমাতুন এই ঘড়িটি নতুন এবং ওই ঘড়িটি পুরনো, জি হাদাল মিন্দিলু ওয়াসিখুন ওয়া যালিকাল মিন্দিলু নাযিফুন এই রুমালটি ময়লা এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। জি ইয়া খালিদু হে খালিদ, আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন আমি ব্যবসায়ী এবং আপনি কৃষক। আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন আমি একজন ধনী ব্যবসায়ী এবং আপনি একজন দরিদ্র কৃষক। ইয়া খাদিজাতু হে খাদিজা, আনতি ইমরাআতুন শারিফাতুন আপনি একজন ভদ্র মহিলা। হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন এটি একটি উট এবং ওটি একটি উটনি। হাদাল জামালু কাবীরুন ওয়া যালিকাল জামালু সগীরুন এই উটটি বড় এবং ওই উটটি ছোট। হাযিহি নাকাতু সগীরাতুন ওয়া তিলকা নাকাতু কাবীরাতুন এই উটনিটি ছোট এবং ওই উটনিটি বড়। জি কাইফা হাদাল কিতাবু এই বইটি কেমন, হাদাল কিতাবু মুফিদুন এই বইটি উপকারী, হুয়া জি মুফিদুন তা উপকারী। কাইফা তিলকা সাআতু ওই ঘড়িটি কেমন, তিলকা সাআতু জাদিদাতুন ওই ঘড়িটি নতুন, হিয়া জাদিদাতুন তা নতুন। কাইফা যালিকা তিলমিযু
ওই ছাত্রটি কেমন? যালিকা তিলমিযু যাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। হুয়া যাকিয়ুন, সে মেধাবী। কাইফা তিলকাল বিনতু, ওই মেয়েটি কেমন? তিলকাল বিনতু যাকিয়ুন, ওই মেয়েটি মেধাবী। হিয়া যাকিয়ুন, সে মেধাবী। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি কি সুন্দর? নাআম হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হ্যাঁ এই ব্যক্তি সুন্দর। নাআম হিয়া জামিলাতুন, হ্যাঁ সেটি সুন্দর। হাল তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি নতুন? লা তিলকা সাআতু কদিমাতুন, না সেটি পুরনো। লা বাল হিয়া কদিমাতুন, না বরং সেটি পুরনো। হাল তিলকাল বিনতু যাকিয়াতুন, ওই মেয়েটি কি মেধাবী? নাআম হিয়া যাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবী। মান হাদার রজুলু, এই লোকটিকে? হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবীরুন, সে একজন বড় ব্যবসায়ী, সে একজন বড় ব্যবসায়ী। মান হাযিহিল মারআতু, এই মহিলাটিকে? হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া ইমরাআতুন ফাকিরাতুন, সে একজন দরিদ্র মহিলা। মাশাআল্লাহ। বাকি ভাইরা পড়েছেন তো? জি হুজুর। জি হুজুর বলেছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের আদ-দারসুল খামিস এই পড়াটি আপনাদের থাকলো 34 নম্বর পৃষ্ঠা। সময় আপনাদের যদিও পার হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে একটু জমিরের আলোচনা হচ্ছে। জমির মানে মুজাফিলের আলোচনা, নিসবত। যেমন কিতাব মানে কি? কিতাবুন মানে কি পড়েছেন? কিতাবুন মানে বই। বই। হ্যাঁ, কিন্তু বইটি যদি আমার হয় তাহলে এখানে কি বলা হয়? কিতাবি। কি বলা হবে? কিতাবি। কি বলা হবে? কিতাবি। কিতাবি। এখানে কিতাব মুজাফ আর বি এই যে ইয়াটা, এটা হলো মুজাফিলাই। মুজাফিলাই কি বুঝাইছে হুজুর তো আপনাদের? না হুজুর। আচ্ছা ঠিক আছে, ওই যা হোক। মুজাফিলাই মানে হচ্ছে যে জিনিসকে যার দিকে কি করা হয়? সম্পর্ক করা হয়, বুঝতেছেন? সেই জিনিসটা হচ্ছে মুজাফ, আর যার দিকে সম্পর্ক করা হয় সেটা হলো মুজাফিলাই। তাহলে রাশেদের কলম, হ্যাঁ, রাশেদের কলম, তো রাশেদের সাথে কলমকে কি করা হয়েছে? সম্পর্ক করা হয়েছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে সম্পর্ক করা, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক করে দেওয়া। তারপরে হচ্ছে কিতাবুকা, এটা তোমার বই, তোমার বই। তো তোমার বই বলতে গেলে এখানে কিতাবের শেষে কি বলতে হবে? কা বলতে হবে। কি বলতে হবে? আর যদি মহিলা হয়, হ্যাঁ, যার দিকে আপনি সম্বোধন করছেন সে যদি মহিলা হয় তাহলে কি বলতে হবে? কিতাবুকি। কিতাবুকি। হ্যাঁ, বুঝতেছেন কথাটা? তাহলে কিতাবুকা এটা হলো পুরুষের জন্য, আর কিতাবুকি এটা হচ্ছে কার জন্য? মহিলাদের জন্য। মহিলার জন্য। হ্যাঁ, তোমার বই। কিতাবুহু মানে হচ্ছে কি? তার বই। কিতাবুহু মানে কি? তার বই। এটা হলো পুরুষদের জন্য ব্যবহার করবেন। কার জন্য? পুরুষ যদি থাকে, পুরুষদের পুরুষ। জন্য। তার বই মানে এটা যদি মনে করেন জাহিদের বই বা উমরের বই তাহলে কিতাবুহু বলবেন। আর যদি বলেন যে এটা না ফাতেমার বই তাহলে কি বলতে হবে? কিতাবুহা। কিতাবুহা কার বই? তার বই। তার মানে ওই ফাতেমা মেয়েটার বই। বুঝতে পারছি আপনাদের ভাই? জি হুজুর। জি জি বসির। মাশাআল্লাহ। এই যে মাসরাত বন্দে থেকে কানিজ ফাতেমা হাজিরা দিয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, এভাবে আপনাদের কি করতে হবে? প্রত্যেকটা এখানে শব্দ আছে, শব্দগুলো দিয়ে আপনাকে জমি তৈরি করতে হবে। যেমন কলামুন দিয়ে কলামি আমার কলম, কলামুকা তোমার কলম, কলামুকে তুমি একজন মহিলার কলম, কলামুহু হ্যাঁ তার কলম, কলা মুহা সে মহিলা, তার কলম একজন মহিলার কলম। বুঝতেছেন? তার কলম মানে এটা মহিলা মেয়েদের জন্য ব্যবহার করবেন। তারপরে সাহাতুন দিয়ে বলবেন সাহাতি আমার কলম, সাআতুকা তোমার কলম, সাআতুকি তোমার একজন মহিলার কলম, সাআতুহু তাহার কলম বলতে কি বোঝাবে হুজুর? তার কলম মানে কি? অমকের কলম। তাহার কলম, তাহার কলম। এই যে তার শব্দটা আছে না, তার, তাহার, জি, বা সে, এই শব্দগুলা বাংলা অর্থই ভাষায়। হচ্ছে হু। ওই শব্দগুলোর অর্থই কি? হু, হা। বুঝতেছেন? জি জি।
আপনি বলেন না নাকি সব কি আপনার সামনে আছে? বলেন। সবাই তো জি আপনার না, সামনে না। আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাই, মামাতো ভাই ওরা কি আপনার সামনে আছে? নাই। আপনার নাই। খালাতো ভাইকে কিভাবে বলবেন? তখন বলতে হবে সাআতুহু, তাহার ঘড়ি, তাহার ঘড়ি। বুঝতে পারছি? হ্যাঁ, হুজুর, যদি জি তার পেয়ার হুজুর। বোন তার থাকে তাহলে বলবেন সাআতুহা, তার ঘড়ি মানে আপনার বোনের ঘড়ি। বুঝতেছি ভাই? জি 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 হুজুর, জি হুজুর। হুজুর। হ্যাঁ, তাহলে মুআল্লিমুন দিয়া কি মুআল্লিমি, মুআল্লিমি, আমার কি আমার শিক্ষক, হলো শিক্ষক, আমার বউ। শিক্ষক, আমার শিক্ষক। শিক্ষক, তারপরে মুআল্লামুকা, মুআল্লিমুকা, তোমার মুআল্লিমুকি, শিক্ষক। মুআল্লুমু কি, তোমার একজন মহিলার শিক্ষক। তারপরে মুআল্লিমু হু মানে হচ্ছে হু তার হ্যাঁ তার শিক্ষক। শিক্ষক, তার শিক্ষক। মুআল্লিমু হা, সে তার একজন শিক্ষক মহিলার মানে একজন মেয়ের শিক্ষক। শিক্ষক। এটা কি মহিলার শিক্ষক। করবেন? বেশি বেশি তামরিন বেশি বেশি করবেন, পড়বো। এইভাবে পড়তে যদি থাকবে, পড়ি, মুখস্থ কলামি, করতে আমার হবে। কলম, কলামুকা, কলামুকি, তোমার কলম, কলামুহু, কলামুহা, তার কলম। হ্যাঁ হ্যাঁ, এভাবে পড়তে হবে। যত প্র্যাকটিস সাআতি, করবেন তত আমার ঘড়ি, সাআতুকা, সাআতুকি, তোমার, তার ঘড়ি, সাআতুহু, তোমার ঘড়ি, সাআতুহু, সাআতুহা, তার ঘড়ি, এভাবে। হ্যাঁ, এভাবে প্র্যাকটিস করতে হবে। জি। উপরে অনুকরণে অর্থ সহ এগুলা বলতে হবে। মাদ্রাসাতুন, মুআল্লিমি, এটা দিয়ে আমার আপনি কি শিক্ষক, করবেন? এভাবে মুআল্লিমুকা, মুআল্লিমুকি, তার, তোমার শিক্ষক, মুআল্লিমুহু, মুআল্লিমুহা, এভাবে তার আপনার শিক্ষক। কি বলতে থাকবেন, বুঝতেছেন? জি হুজুর। জি হুজুর। হ্যাঁ, তারপরে লিবাসুন দিয়ে, হাদিকাতুন দিয়ে, আকিবাতুন দিয়ে, বাইতুন দিয়ে, কলানসুয়াতুন দিয়ে, জি, জি, মিজাল্লাতুন দিয়ে বলতে থাকবেন। জি হুজুর। এরপরে এই যে এগুলা দিয়েও শুরু করবেন, আবুন দিয়েও শুরু করবেন, আবুক, আবুকি, আবুকুম, আবুক, জি, বুঝতেছেন? জি, জি। জি বলতে হুজুর। থাকবেন। বুঝাতে পারছি ভাই আপনারা? জি হুজুর। জি হুজুর। উম্মুকা, উম্মুকি, জি। বুঝে আসছে। উম্মুহু, উম্মুহা। জি বুঝছি। তারপরে এভাবে বাকিগুলা সব কি করবেন? হ্যাঁ, ব্যবহার করেন। তামরিন। ইসিম আমার, দিয়া আমার, ইসমুহু, আমার, তোমার বা তাদের, হ্যাঁ তার, এগুলো নেব। হ্যাঁ, ইসিম দিয়া বলবেন, জি হুজুর। সদিকুন বন্ধু দিয়ে বলবেন, আদুবুন শত্রু দিয়ে বলবেন। এটি করলেই আপনাদের যথেষ্ট। এটি আপনাদের পড়া থাকলো। উখতুন, বোন, উখতি, আমার বোন, উখতুকা, উখতুকি, তোমার বোন, উখতুহু, উখতুহা, তার বোন, এভাবে। তামরিন ক্লাস কেমন হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো। আজকে তামরিন করতে পারি নাই ভাই। তামরিন আহ, করা এখনো শুরু করিনি হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। নাইম হুজুর তো আপনাদেরকে এই সার্ভিস শিখে এবং তামরিনের কিতাব দুটার ক্লাস করান, ঠিক না? জি, জি, জি হুজুর। ইনশাআল্লাহ পড়তে থাকুন। হুজুর আরবিতে অনেক দক্ষ, ইনশাআল্লাহ অনেক এগিয়ে যাবেন। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, নাজমুল ভাই, আমার নাম কি ডাকছিল ভাই? হুজুর আসসালামু আলাইকুম। জি ভাই, ডাকছিল ডাকছিল।